শিল্পকলা এক জিনিস, বিজ্ঞান অন্য জিনিস। তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন, তাই না? কিন্তু এক্ষেত্রে আল্লাহ এমন কিছু সংযোগ তৈরি করেছেন যা আমরা কখনোই তৈরি করতাম না। এমন কিছু সম্পর্ক আল্লাহ তৈরি করেন যা আমাদের কাছে অতটা স্পষ্ট নয়। আর এই সম্পর্কগুলোই আসলে কোরআনের মূল বার্তার অংশ। তিনি কিছু জিনিসকে এমনভাবে যুক্ত করেছেন যা আমরা কখনোই পৃথক করতে পারবো না। কোরআনের একটি বাক্যাংশ থেকেও আমরা এই ধারণাটি পাই, যেখানে আল্লাহ বলেন, ওয়ায়াকদউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। তারা এমন জিনিস ছিন্ন করে যা আল্লাহ যুক্ত করে রাখার আদেশ দিয়েছেন। যেমন কোরআনের আয়াতের ব্যাপারে আল্লাহ তাদেরকে যুক্ত করে রাখার আদেশ দিয়েছেন। একইভাবে আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তা অক্ষুণ্ণ রাখার নির্দেশ দিয়েছেন। আর আমরা যা করছি, কখনো কখনো আমাদের মধ্যে কিছু লোক যা করে, আমরা আল্লাহর শেখানো কিছু জিনিসকে নেই, এরপর সেগুলোকে আলাদা করে ফেলি এমন সব জিনিস থেকে যেগুলোকে আল্লাহ ঠিক এর পাশেই উল্লেখ করেছেন, যেন তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এখানে চ্যালেঞ্জটি বেশ জটিল, কারণ আপনি এবং আমি অন্য বই, অন্য বিষয় বা অন্য উপকরণ পড়ে অভ্যস্ত। যদি আপনি আইন বিষয়ক কোনো কোর্স করেন, সেখানে ইতিহাসের পাঠ পাবেন না, সেখানে কেবল আইনের পাঠই পাবেন। আপনি যদি দর্শন বিষয়ক কোনো কোর্স করেন, সেখানে বিজ্ঞান নিয়ে আলোচনা থাকবে না। একসাথে একটি করে বিষয়, পাঠ্যক্রমগুলো বিন্যস্ত। এভাবেই শিক্ষকদের পাঠ সংগঠিত। কিন্তু যখন আপনি সেই মানসিকতাকে কোরআনের কাছে নিয়ে আসেন, তখন কি দেখতে পান? এই কিতাবটি সেই পদ্ধতি অনুসরণ করছে না। আল্লাহ আইন নিয়ে কথা বলছেন, তারপর তিনি ইতিহাস নিয়ে কথা বলছেন, তারপর তিনি অদৃশ্য জগৎ নিয়ে কথা বলছেন। এখানে এমন সব বিষয়ের সংমিশ্রণ করা হয়েছে যা আমাদের দৃষ্টিতে একসাথে যায় না। এ কারণে ভাষা জ্ঞান নিয়ে অমুসলিমরা, কোরআনের পশ্চিমা সমালোচকরা, প্রাচ্যবিদরা গত 400 বছর ধরে কোরআন সম্পর্কে সবচেয়ে বহুল প্রচলিত যে কথাটা বলেছে তা হলো কোরআনের বক্তব্য গোলমেলে। কোরআনের বক্তব্য হলো গোলমেলে, একটা জগা খিচুড়ি। এটা বিভিন্ন বিষয়ের সংমিশ্রণে একটা সালাদ, যা একসাথে যায় না। কিন্তু প্রকৃতপক্ষে তা একসাথে যায় এবং গভীরতম তাৎপর্যপূর্ণ উপায়ে সেগুলো পরস্পর সম্পর্কিত। বা গাড়ির খরচ, এই খরচ, সেই খরচ, ব্যবসায়িক উদ্যোগ, এই সব কিছু একদিকে, আর আপনার আধ্যাত্মিক জীবন থাকে সমীকরণের অন্যদিকে। উদাহরণস্বরূপ, যখন রমজান মাস আসে, তখন আমরা সবাই ইবাদত নিয়ে চিন্তা করি। আমরা নামাজ, কোরআন তেলাওয়াত, রোজা নিয়ে চিন্তা করি। আমরা তাহাজ্জুদ নিয়ে ভাবি, আমরা তারাবি নামাজ নিয়ে ভাবি, আমরা বেশি বেশি দোয়া করার কথা চিন্তা করি, শেষ বেজর রাত অন্বেষণের কথা ভাবি। আমাদের মন ইবাদতে নিবদ্ধ, সেখানেই আমাদের মন পড়ে থাকে, তাই না? কিন্তু হতে পারে এটি জাকাতের মৌসুম। মন এমনভাবে প্রোগ্রাম করা যার ফলে আমরা কিছু জিনিসের সাথে কিছু জিনিসের সম্পর্ক তৈরি করি।